বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সামনে ন্যারেশনের লেকচার নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ ন্যারেশনটিকে কয়েকটি লেকচারে ভাগ করা হয়েছে। আমরা সবগুলো লেকচার যদি মনোযোগ সহকারে শুনি তাহলে ন্যারেশন সম্পর্কে পুরোপুরি একটা কনসেপশন পাবো। যাই হোক, দেখে নেই ন্যারেশন সম্পর্কে। ন্যারেশন, যার আরেক নাম হচ্ছে স্পিচ or narration. What is narration? What a speaker says is narration or speech. অর্থাৎ বক্তা যা বলে তাই হচ্ছে ন্যারেশন। কাইন্ডস অফ ন্যারেশন। ন্যারেশনগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনের দুটি পার্ট রয়েছে। ফার্স্ট ওয়ান ইজ রিপোর্টিং ভার্ব অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ রিপোর্টেড স্পিচ। আমাদের রিপোর্টেড স্পিচকে আমরা ডাইরেক্ট স্পিচও বলতে পারি। সংক্ষেপে RS আর DS দিয়ে আমরা প্রকাশ করতে পারি এটাকে। যাই হোক, আমরা আমাদের ন্যারেশনকে আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করি। নিচের সেন্টেন্সটি আমরা খেয়াল করি। হি সেড টু মি আই হ্যাভ কল্ড ইউ। হি, দ্যাট ইজ স্পিকার, সেড, দ্যাট ইজ রিপোর্টিং ভার্ব, I have called you, this is reported speech. রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকে। এখন আমরা দেখব ন্যারেশনের পরিবর্তন। ন্যারেশনের চেঞ্জগুলো মূলত আমরা দুই ভাগে চেঞ্জ করতে পারি, দুই ভাগে পরিবর্তন করতে পারি। একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের চেঞ্জ আর একটা রিপোর্টেড স্পিচের চেঞ্জ। রিপোর্টিং ভার্ব চেঞ্জ 5টা সেন্টেন্স বেঁধে রিপোর্টিং ভার্বের চেঞ্জগুলো হয়ে থাকে। ফার্স্ট ওয়ান ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স, যেখানে আমরা সেইড বা টোল্ড বসাই। সেকেন্ড ওয়ান ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেখানে আমরা আস্ক অথবা আস্কড বসিয়ে থাকি। থার্ড ওয়ান ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে আমরা অর্ডার্ড, অ্যাডভাইজ, রিকোয়েস্টেড, ফরবেড অথবা টোল্ড বসাই। ফরবেড ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ। ফরবেড যখন বসাবো আমাদের আর নেগেটিভ করতে হবে না। অপটেটিভ সেন্টেন্সে যেখানে রিপোর্টিং ভার্বের স্থলে আমরা উইশড অথবা প্রেড বসাই। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যেখানে আমরা এক্সক্লেমড উইথ জয়, সরো, সারপ্রাইজ, গ্রিভ, শেম অথবা শুধুমাত্র এক্সক্লেমড বসিয়ে থাকি। এখন আসি রিপোর্টেড স্পিচ চেঞ্জ। রিপোর্টেড স্পিচ চেঞ্জ মূলত 3 ধরনের হয়ে থাকে। স্পিচের ভিতরে চেঞ্জ অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে চেঞ্জ 3 ধরনের হয়ে থাকে। ফার্স্ট ওয়ান ইজ পারসন চেঞ্জ, সেকেন্ড ওয়ান ইজ টেন্স চেঞ্জ অ্যান্ড থার্ড ওয়ান ইজ adverb change, time and place change. Person change, tense change, adverb change. আমরা পরবর্তী লেকচারে জানব কিভাবে পারসন চেঞ্জ করতে হয়, কিভাবে টেন্স চেঞ্জ করতে হয়, অ্যাডভার্বের চেঞ্জগুলো কিভাবে হয়। পরবর্তী লেকচারে আমরা জানবো এগুলো।